নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজছে সকাল 6:40। সকাল সকাল চলে এসেছি ছাদে এই গাছপালাগুলোর একটু পরিচর্যা করার জন্য। এখানে দেখুন, এই জুঁই ফুল গাছটাতে কত কুঁড়ি এসেছে থোকায় থোকায়। কিছুদিন আগে এদেরকে একটু পরিচর্যা করেছিলাম, একটু সার টার দিয়েছিলাম, সেজন্যই দেখছি থোকায় থোকায় বেশ কুঁড়ি এসেছে। আর এই বেলি ফুল গাছটা এটা প্রথমবার ফুল ফুটেছে। গতবার বসিয়েছিলাম বাবার বাড়ি থেকে এনে, এবছর ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। আর দেখুন, সকাল হতে না হতেই কত রোদ্দুর, আর এই অপরাজিতা গাছটাতেও বেশ কয়েকখানি ফুল ফুটে রয়েছে। সকালে তো বেশ কিছু কাজকর্ম হয়ে গেছে, সবজি টবজি কাটা, চাটা খাওয়া, সবাইকে পরিবেশন করা, এগুলো তো হয়ে গেছে। এখন গাছপালাগুলোর একটু পরিচর্যা করব বলে ছাদে এসেছি, আর সাথে ফুলগুলোও তুলে নিয়ে যাব ঠাকুর প্রণাম করার জন্য। দেখুন অপরাজিতা ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে। রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, সকালে জলখাবারও সবার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজার থেকে নিয়ে চলে এসেছে এই চিংড়ি মাছগুলো। এখন এই মাছগুলোকে আমি এভাবে একটু বেছে নিচ্ছি। মাছগুলো বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখা এই চিংড়ি মাছটা সর্ষের তেলে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজা যায় না, ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য 1 মিনিট মতো আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটা, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি। পোস্ত আর সর্ষে পরিমাণটা কতটা আপনারা দেখে সেটা আন্দাজ করতে পারছেন। এখন বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি মাছগুলোর তুলনায় একটু বেশি পরিমাণে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি, হলুদ আর স্বাদ মতো নুন। অনেকে হয়তো দেন না, আমি অল্প কয়েকটা দানা চিনি দিলাম যাতে স্বাদের ব্যালেন্স থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। এখন এটা ফুটতে দেব। বেশ কিছুটা সময় এই যে ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা না দিলে এর কিন্তু স্বাদটা ঠিকঠাক পাওয়া যাবে না বলে আমার মনে হয়, তাই সর্ষের তেলটা দেওয়ার কিন্তু আমি চেষ্টাই করে থাকি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখানে এখন অনেকটা পাতলা গ্রেভি দেখালেও পরিবেশন করার সময় গ্রেভিটা দেখুন ঘন হয়ে গেছে। এখন সবাইকে পরিবেশন করে দেওয়ার পালা। চিংড়ি মাছের এই সর্ষে পোস্ত রেসিপিটা আমার পরিবারের সকলে বেশ পছন্দ করে থাকেন। আর এটা আমি কিভাবে রান্না করেছি আমি শুধু সেটাই শেয়ার করলাম। আমি জানি আপনারা সকলেই খুব সুন্দর সুন্দর রান্না করতে পারেন। আজকের দুপুরে অন্যান্য পদের সঙ্গে থাকছে এই চিংড়ি মাছের সর্ষে পোস্ত।
দুপুরের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখুন ছোটটা গান হচ্ছে, গানের সঙ্গে নাচছে। বিকাল বিকাল মানে 5টা নাগাদ বেরিয়ে পড়লাম সেল মেলায়। এখন তো চৈত্র সেল চলছে সব দিকে, চারিদিকেই তো চলছে চৈত্র সেল। ঘুরতে চলে এলাম চৈত্র সেলে। শুধু ঘোরাঘুরি কি হবে, সঙ্গে কেনাকাটিও তো হবে। চৈত্র সেলে এসে কি কিনলাম আর কি দেখলাম তারই এক ঝলক আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে রয়েছে 30 টাকা দামের এই সমস্ত ইয়াররিং। এগুলো দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর। এর মধ্যে থেকে দুটো ইয়াররিং আমি পছন্দ করে নিলাম। আর এখানে এই চৈত্র সেলে সমস্ত কিছুই পাওয়া যায়, জুতো থেকে সুতো সব কিছুই পাওয়া যায়। জামা কাপড় থেকে শুরু করে সব কিছু তো পাওয়াই যায়। ব্যাগ, ছাতা, জুতো, বিছানা চাদর, দৈনন্দিন জিনিসপত্রের যা দরকার থাকে আমাদের, সেগুলো সমস্ত কিছুই এই চৈত্র সেলে পাওয়া যাচ্ছে। আর সমস্তটা তো ঘুরে দেখানো আপনাদের সঙ্গে সম্ভব নয়, কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই চৈত্র সেল মেলা থেকে বেশ কিছু জিনিস একটু দেখে শুনে নিয়েও নিলাম। অনেক কিছুই এখানে জিনিসপত্র তো বিক্রি বাট্টা হচ্ছে, প্রয়োজন মতো কিছু জিনিস এখান থেকে কিনে নিলাম। এই সেল মেলাটা ঘুরে দেখার পর বুঝতে পারলাম দোকানের থেকে এখানে কিন্তু জিনিসপত্রের দাম তুলনামূলক অনেকটাই কম। আর জিনিসপত্রগুলো বেশ ভালোই। তবে দামের উপর তো সব কিছুই ডিপেন্ড করে, যেমন দাম জিনিস তো তেমনই হবে, তাই না? তবে দোকানের থেকে দাম বেশ খানিকটাই কম। এখানে অনেকই ব্যাগের দোকান হয়েছে, কিন্তু এই ব্যাগটা সেল মেলা যবে থেকে শুরু হয়েছে প্রথম বছর থেকেই দেখছি এখানে কিন্তু এই দোকানটা রয়েছে। দোকানটা আগে ছোট হতো, কিন্তু এখন দেখছি বেশ বড় করে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর অনেক সুন্দর সুন্দর ভেরিয়েশন টাইপের ব্যাগ রয়েছে এই দোকানটাতে। এখন চলে এলাম একটা বিছানা চাদরের দোকানে। এটা বেশ ভালোই কিন্তু কালেকশন আছে এই দোকানটাতে। এই দোকানটা থেকে গত 2 বছর বিছানা চাদর কিন্তু নিয়ে গেছি, তো এবারও চলে এসছি। বিছানা চাদরের যে সেটিংগুলো হয় না, ওগুলো কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। আর এর ঠিক পাশেই রয়েছে পর্দা দোকান। এখানের ভিতরে রয়েছে শরবতের স্টলও। এই গরমের সময় কেনাকাটা করতে করতে যদি তৃষ্ণা পায়, মানে তৃষ্ণা তো পাবেই, তো সেই কারণে এখানে শরবতের স্টলেও কিন্তু বেশ ভালোই ভিড় জমেছে। এখানে অনেক রকমের শাড়িও বিক্রি হচ্ছে। সামনেই তো ঈদ, ঈদের জন্য কেনাকাটা করতে এসেছে অনেকেই।
এখানে রয়েছে টপ, নাইটি, কুর্তি, লেগিংস, জেগিংস, অনেক কিছুই ড্রেস বেশ এখানে পাওয়া যাচ্ছে। কেনাকাটা করতে করতে সময় যে কিভাবে অতিবাহিত হয়ে যায়, ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে। এখান থেকে কেনাকাটা করে বেরিয়ে পড়লাম, খেয়ে নিলাম আইসক্রিম। গরম তো বেশ ভালোই পড়েছে, আইসক্রিম তো আমার খুব পছন্দের। আইসক্রিম নিয়ে শুরু করে দিলাম খাওয়া। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বেরোনোর সময় বেটু বলেছিল ওর জন্য রোল আনতে, সেজন্য চলে এসেছি রোলের দোকানে। এটা আমাদের বাড়ির কাছাকাছি দোকানটা। এখান থেকে বেটুর আর আমার জন্য নিয়ে নিলাম রোল। রোল নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।